উত্তরের কণ্ঠ চ্যানেলটি হিন্দুত্বের উপর আধারিত চ্যানেল। এই চ্যানেল থেকে সরাসরি হিন্দুত্বের পক্ষে প্রচার করা হয়। এখানে কোনো রাগ ঢাকের বালাই নেই। নেপালের ঘটনা প্রবাহ আমরা সবাই জেনে গেছি। নেপালের 240 বছরের রাজতন্ত্র 2008 সালে গিয়ে সমাপ্ত হয়। ভালো কিংবা মন্দ হয়েছে সেটা নেপালের জনগণ বিচার করবেন। নেপালের জনগণের তরফ থেকে পুনরায় রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি তোলা হচ্ছে। পশ্চিমী গণতন্ত্র ও সমাজভিত্তিক মার্ক্সবাদ দিকে দিকে ব্যর্থ প্রমাণিত হচ্ছে। অলির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের কারণে নেপালের ক্ষিপ্ত ইয়ং জেনারেশন রাস্তায় নেমেছেন এবং প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করে পালিয়ে গেছেন। তাহলে কমিউনিস্টরাও দুর্নীতিগ্রস্ত হয়। জনগণের আন্দোলনের চাপে সরকারের পতন হতেই পারে। পৃথিবীর বিভিন্ন দেশে জনগণের চাপে সরকারের পতন লক্ষ্য করা গেছে। এর ভিতর নতুনত্বের কিছু নেই। কিন্তু সরকার পতনের সাথে সাথেই নেপালের বিভিন্ন জায়গায় হিন্দু মন্দিরগুলি আক্রান্ত হলো। এর নেপথ্যে কারা? এই নিয়ে কিছু বিচার বিশ্লেষণ করব। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ডেমোগ্রাফির কথা চিন্তা করলে নেপালের 82% লোক হিন্দু, 12% লোক বুদ্ধিস্ট, 2-3% লোক খ্রিস্টান ও 3-4% লোক মুসলিম। ভারতীয় উপমহাদেশে হাজার বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কোথাও মুসলিম অ্যাগ্রেশন হলেই প্রথমে আঘাত আসে হিন্দু মন্দির ও হিন্দু নারীদের উপর। এটা মুসলিম সভ্যতার ঐতিহ্য। এই দৃশ্য পাকিস্তানে দেখা যায়, বাংলাদেশে দেখা যায় এবং এমনকি ভারতেও দেখা যায়। আন্দোলন করলো হিন্দু ছাত্র যুবরা। তারা আন্দোলন নিয়ে ব্যস্ত ছিল। তাহলে মন্দির ভাঙল কে? রাজনৈতিক মতবাদে যে পন্থী হন না কেন, হিন্দুরা বা বৌদ্ধরা কখনো মন্দির ভাঙতে যাবে না, এ কথা আমি হলফ করে বলতে পারি। খ্রিস্টানদের এই ধরনের নিকৃষ্ট কাজের ইতিহাস নেই। তবে কারা মন্দির ভেঙেছে স্পষ্ট করে বলার অপেক্ষা রাখে না। দর্শক, এতক্ষণে আপনারা বুঝে গেছেন অযোধ্যার রাম মন্দির, মথুরা শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির কারা ভেঙেছিল, কাশীর শিব মন্দির কারা ভেঙেছিল, কাশীর বিশ্বনাথ মন্দিরের পাশে জজ্বলন্ত মসজিদ আমি স্বচক্ষে দেখে এসেছি। এরপরেও কি বলতে হবে মন্দির ভাঙে কারা? হিন্দু মন্দির ভাঙা কোন ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় বিধান? মধ্যযুগে ভারতে প্রায় 5000 মন্দির ভেঙেছে মুসলিম সন্ত্রাসীরা। এখনও বাংলাদেশে দেখা যায় কোনো রাজনৈতিক পরিবর্তন হলেই বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙার ও হিন্দু মহিলাদের উপর ধর্ষণের উৎসব শুরু হয়ে যায়। নেপালে এই মন্দির ভাঙার পিছনেও আছে নেপালে বসবাসকারী 2-3% মুসলিমরা। হিন্দু নারী ধর্ষণ ও হিন্দু মন্দির ভাঙতে মুসলিমরা সিদ্ধহস্ত। সারা পৃথিবী জুড়েই মুসলিমদের এই চরিত্র দেখা যায়। আপনার কোনো মুসলিম বন্ধুকে মন্দির ভাঙার বিষয়ে প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে উত্তর পাবেন হিন্দু মন্দির ভাঙার বিধান নাকি কোরআনে নেই। আপনিও কোরআন পড়ে দেখেননি, আমিও কোরআন পড়ে দেখিনি, তাই মুসলিমরা অতি সহজেই হিন্দুদের চোখে ধুলা দিয়ে দেয়। ভারতের মুসলিমরা কেমন যেন ভেজা বিড়ালের মতো থাকে। এদের প্রভাব দেখতে হলে পাকিস্তান বা বাংলাদেশে যান। বাংলাদেশের হুজুররা যে কোরআনের ব্যাখ্যা দেন তাতে এটুকু অন্তত বলা যায় কোরআন কোনো সভ্য সমাজের ধর্মগ্রন্থ নয়। নেপালে এত বড় একটা আন্দোলন হলো, লাখ লাখ লোক জমায়েত হয়েছে, এর পিছনে অর্থ ঢেলেছে কে? এত দ্রুত বিভিন্ন সরকারি দপ্তর, বড় বড় হোটেল এবং নেপালি সংসদ ভবনে আগুন লাগিয়ে দেওয়া হলো।
এত দাহ্য পদার্থই বা হঠাৎ করে কোথায় পেল আন্দোলনকারীরা? বিশাল পরিমাণে পেট্রোল, ডিজেল ও কেরোসিনের প্রয়োজন হয়েছে। সেগুলো এত দ্রুততার সঙ্গে সংগ্রহ হলো কিভাবে? অর্থ ও বা কোথা থেকে আসলো? এ প্রশ্নের উত্তর কি কোনো কালে প্রকাশিত হবে? বাংলাদেশের ক্ষেত্রেও কি এর উত্তর পাওয়া গেছে? বাংলাদেশের কোনো এক উপদেষ্টা কিছু সত্য কথা প্রকাশ করার সঙ্গে সঙ্গে তার চাকরি চলে গেছে। তিনি আভাস দিয়েছিলেন যে পুলিশের পোশাক পরে পুলিশের সঙ্গে মিশে আন্দোলনকারীদের একাংশ গুলি চালিয়ে ছাত্র জনতাদের হত্যা করেছে। নেপালের ক্ষেত্রেও সত্য প্রকাশিত হবে না। নেপালের রাজা রানী হত্যার তদন্ত 15 দিনের মাথায় বন্ধ করে দিয়েছে সে দেশের সরকার। নেপালে 20,000 কোটি টাকার উপর সরকারি সম্পত্তি ধ্বংস করেছে আন্দোলনকারীরা। অনেকেই বলেছেন নেপালের আন্দোলনের পিছনে আমেরিকার ডিপ স্টেট থিওরির হাত নেই। আমি এই তথ্য বিশ্বাস করি না। পৃথিবীতে কোনো দেশ এই ধরনের অপকর্মের পিছনে মদত দেয়? আমেরিকার হাতে অঢেল অর্থ সম্পদ, তার তো ব্যবহার চাই। তাই আমেরিকার সারা পৃথিবী জুড়ে এই অপকর্মগুলি করে বেড়াচ্ছে। পাকিস্তান আক্রান্ত হলে ওয়াশিংটনে কাঁপুনি ধরে কেন? সিআইএর পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে মদত দিয়ে অর্থ ঢেলেছে ও অস্ত্র সরবরাহ করেছে। ভারতীয় কোনো সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে আন্দোলনের সময় দুবাইয়ের বিমান ঘন ঘন নেপালের রাজধানী কাঠমান্ডুর বিমানবন্দরে নেমেছে। এর কারণ কি কোনোদিন প্রকাশ পাবে? নেপালের পুলিশ ও প্রশাসন, সেনাবাহিনী আন্দোলন ঠেকানো নিয়ে ব্যস্ত ছিল। এই সুযোগে আমেরিকা দুবাইয়ের বিমান দিয়ে প্রচুর অর্থ ও অস্ত্র নেপালের আন্দোলনকারীদের হাতে পৌঁছে দিয়েছে। নেপথ্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। নেপালের সরকার পরিবর্তনের ভিতর দিয়ে আমেরিকা ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজিকে সবক শেখানোর চেষ্টা করেছেন। আমেরিকা ইঙ্গিত দিচ্ছে আমেরিকার সঙ্গে বেশি বাড়াবাড়ি করলে মাননীয় মোদিজিরও পরিণতি নেপালের অলি বা বাংলাদেশের শেখ হাসিনার মতো হবে। আমেরিকা মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির উপর প্রাণঘাতী হামলা চালাতে পারে। ভারতীয় নিরাপত্তা এজেন্সিগুলোকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সপ্তাহ প্রকাশিত হয়নি ভারতের দিল্লি, রাঁচি, তেলেঙ্গানা ও মধ্যপ্রদেশ থেকে 5 জন আইসিস জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের নিয়ন্ত্রণ করত পাকিস্তানে বসে আইএসআই গুপ্তচর সংস্থা। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রতিনিয়ত পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে দিয়ে ভারতকে হ্যামারিং করে যাচ্ছে। আমেরিকা চায় শাহবাজ শরীফ বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটি পুতুল সরকার বসুক দিল্লির মসনদে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন।